গুড ইভিনিং বয়েজ। এখন ক্লাস 7-এর ছাত্রদের একটা স্টোরি, দ্য স্টোরি অফ প্রজারপাইন শুরু করব। দ্য স্টোরি অফ প্রজারপাইন এটা হচ্ছে একটা প্রাচীন রোমের মাইথোলজিক্যাল স্টোরি বা পৌরাণিক গল্প। এরকম মাইথোলজির মাধ্যমে, এগুলো সবই কাল্পনিক গল্প, এর মাধ্যমে প্রকৃতির বিভিন্ন রহস্য, প্রকৃতির সম্পর্কে বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। এই ধরনের গ্রিক এবং রোমান যে মাইথোলজিক্যাল স্টোরিগুলো রয়েছে, সেগুলো দিয়ে পৃথিবীতে ঝড় কেন হয়, বন্যা কেন হয়, সূর্য কেন পূর্ব দিকে ওঠে, এই সমস্ত বিভিন্ন প্রাকৃতিক ঘটনাকে এই কাল্পনিক গল্পগুলোর মাধ্যমে বর্ণনা করা হয়। আমরা এখন যে স্টোরিটা পড়ব, দ্য স্টোরি অফ প্রজারপাইন, এই স্টোরির মধ্যে একটা মরাল রয়েছে। মরালটা কি? মরালটা হলো, লাভ ইজ এ পাওয়ারফুল ফোর্স দ্যাট লিডস টু ক্রিয়েটিভিটি, হেলথ অ্যান্ড গ্রোথ। অর্থাৎ ভালোবাসা একটি খুব বড় শক্তি, যে শক্তি থেকে উৎপন্ন হয় সৃজনশীলতা, স্বাস্থ্য এবং বৃদ্ধি। এই মরালটা রয়েছে এই স্টোরির মধ্যে, স্টোরি অফ প্রজারপাইন। প্রজারপাইন ছিলেন রোমান দেবী সেরেস এবং দেবতা, মানে রোমান দেবরাজ জুপিটার বা জিউসের কন্যা। সেরেস এক দেবী, রোমান দেবী, এবং জুপিটার বা জিউস হচ্ছেন রোমানদের দেবরাজ, দেবতাদের রাজা। এই সেরেস এবং জুপিটারের কন্যা হচ্ছে প্রজারপাইন। তা আমরা স্টোরিটা শুরু করি। লং লং এগো, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. সিসিলি হচ্ছে ভূমধ্যসাগরের একটা দ্বীপ, যে দ্বীপটা ইটালির দক্ষিণ দিকে অবস্থিত। বহুকাল আগে এই সিসিলি দ্বীপে এক দেবী বাস করতেন, তার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants and trees. এই দেবী ছিলেন ফসল এবং গাছপালার দেবী। তিনি ফসলেরও দেবী ছিলেন, আবার অন্যান্য যে গাছপালা তাদেরও দেবী ছিলেন। So, on her depended the health and happiness of all the people of this wide world. তাই এই বিপুল পৃথিবীর সমস্ত মানুষের স্বাস্থ্য এবং সুখ তার উপরেই নির্ভর করত। কারণ তোমরা তো এটা বোঝো যে পৃথিবীতে যদি ফসল না ফলে তাহলে মানুষ বাঁচতে পারবে না, পৃথিবীতে যদি গাছপালা না জন্মায় তাহলেও মানুষ বাঁচতে পারবে না। তাই সারা পৃথিবীর মানুষের সুখ ও সুস্বাস্থ্যের জন্য সারা পৃথিবীর মানুষ এই সেরেস নামক দেবীর উপরেই নির্ভর করত। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রজারপাইন, হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। এই সেরেসের এক সুন্দরী কন্যা ছিল, যার নাম ছিল প্রজারপাইন। যে কন্যাকে সেরেস নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। এই প্রজারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে
সবচেয়ে ঝলমলে, সবচেয়ে সুন্দর। পৃথিবীতে যত মেয়ে ছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল এই মেয়েটি। হার চিকস ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং। তার গাল দুটো ছিল গোলাপি এবং খুব সুন্দর, বসন্তকালের আপেল ফুলের মতো। বসন্তকালে যে আপেল ফুল হয়, আপেল গাছে ফুল হয়, তার মতোই গোলাপি এবং সুন্দর ছিল এই প্রজারপাইনের গাল দুটো। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তার চোখ দুটো ছিল এপ্রিল মাসের আকাশের মতোই নীল। এপ্রিল মাসের আকাশ অর্থাৎ মেঘহীন আকাশ, একেবারে পরিষ্কার নীল আকাশ, সেই নীল আকাশের মতোই নীল ছিল প্রজারপাইনের চোখ দুটো। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তার লম্বা কোকড়ানো চুল ছিল বসন্তের রোদের মতো উজ্জ্বল। বসন্তের নির্মল আকাশ থেকে যে রোদ ঝরে পড়ে, উজ্জ্বল রোদ, সেই উজ্জ্বল রোদের মতো ছিল প্রজারপাইনের কোকড়ানো চুলগুলো। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম seemed to have taken the form of this fair maiden. বসন্তের যত ঝলমলে সৌন্দর্য সবকিছুই যেন এই মেয়েটির মধ্যে, এই সুন্দরী মেয়েটির মধ্যে মূর্তি লাভ করেছিল, বিমূর্ত হয়ে উঠেছিল। এই প্রজারপাইন ছিল বসন্তের যাবতীয় সৌন্দর্যের মূর্ত প্রতীক। শি ইজ দ্য স্প্রিং, এভরিবডি সেইড শি ইজ দ্য স্প্রিং। সবাই তাই বলতো যে বসন্ত কি, এই প্রজারপাইনই হচ্ছে বসন্ত। সুন্দর বসন্ত ঋতু, এর সঙ্গে যেন প্রজারপাইনের অভিন্নতা অনুভব করত মানুষ। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। তার মা ফসলের দেবী, ফসল ফলানো তার কাজ ছিল, সেই কাজে প্রজারপাইন তাকে সাহায্য করত। উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স শি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। প্রজারপাইন যখন ফুল তুলত তখন সে তার অল্প বয়সী সঙ্গিনীদের সঙ্গে নাচত, গান গাইত। সে নাচতে নাচতে, গান গাইতে গাইতে সঙ্গিনীদের সঙ্গে ফুল তুলত। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড। আর মাটির অনেক নিচে, পৃথিবীর অনেক নিচে, যেখানে মৃতদের জগৎ, মৃতরা যেখানে থাকে, পাতালপুরী, সেখানে কালো প্লুটো বাস করত। এই প্লুটো ছিল ওই পাতালপুরীর রাজা। পাতালপুরী বা নরক, নরকের রাজা ছিল প্লুটো। হি হ্যাড অফেন আস্কড সাম গডডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, বাট নো গডডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। এই প্লুটো প্রায়ই কোনো কোনো দেবীকে বলতো তার সঙ্গে এসে থাকতে, কারণ সে একা থাকতো ওই পাতালপুরী বা নরকে। সে কোনো কোনো দেবীকে মাঝে মাঝেই বলতো তার সঙ্গে এসে থাকতে, কিন্তু ওই মৃতের জগতে থাকতে কোনো দেবী রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। এই জন্যই প্লুটো বড় একা ছিল, তার কোনো সঙ্গী ছিল না। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। একদিন প্লুটো পৃথিবীতে এলো, পাতালপুরী থেকে পৃথিবীতে এলো, এবং সে তার দ্রুতগামী রথে ভ্রমণ করছিল। সে তার দ্রুতগামী রথটি চালিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। সে ঘুরতে ঘুরতে এক জায়গায় ঝোপের পেছনে
কাদের কণ্ঠস্বর এবং হাসির আওয়াজ শুনতে পেল। কারা যেন কথা বলছে আর হাসছে। হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহলী হলো যে কারা এখানে হাসছে, কারা কথা বলছে। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, সে তখন তার রথ থামিয়ে ওই ঝোপের দিকে গেল। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, সে ওই ঝোপের মধ্যে দেখতে পেল, ঝোপের পেছনে দেখতে পেল প্রজারপাইনকে। প্রজারপাইন তার সঙ্গিনীদের দ্বারা পরিবৃত হয়ে, তার সঙ্গিনীরা তাকে ঘিরে একটা বৃত্ত রচনা করেছিল। সেই বৃত্তের মধ্যে পরিবৃত প্রজারপাইন হাসছিল এবং খেলছিল, সঙ্গিনীদের সঙ্গে খেলছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, এই সুন্দরী মেয়েটিকে দেখে, মানে প্রজারপাইনকে দেখে প্লুটো চার্মড হয়ে গিয়েছিল, অর্থাৎ মুগ্ধ হয়েছিল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আই মাস্ট মেক হার মাই কুইন, একেই আমার রানী বানাতে হবে, আমার পাতালপুরীর রানী এই মেয়েটিকেই বানাতে হবে। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, ওর এই উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। ওর এই উজ্জ্বল মুখের দীপ্তিতে আমার অন্ধকার পাতালপুরী উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, কিন্তু প্লুটো এটাও জানতো যে এই মেয়েটিকে তার রানী হতে বলা বৃথা। সে যদি রানী হতে বলে এই মেয়েটিকে, তার এই বক্তব্যটা বৃথা হবে, কারণ সে রাজি হবে না, মেয়েটি রাজি হবে না। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তাই প্লুটো কি করলো, ওই যে সঙ্গিনীরা তাকে বেষ্টন করেছিল, ঘিরে রেখেছিল, সেই বেষ্টনীর মধ্যে ঢুকে প্রজারপাইনকে ধরে তার রথের কাছে নিয়ে এলো। তাই এই কাহিনী থেকে আমরা ভারতীয় একটা পৌরাণিক কাহিনীও মনে করতে পারি। ভারতীয় একটা পৌরাণিক কাহিনী, তোমার রামায়ণে সীতাহরণের কাহিনী স্মরণ করিয়ে দেয় এই কাহিনীটা। The companions of Proserpine were frightened and fled in all directions. তখন যখন প্রজারপাইনকে ধরে নিয়ে রথে তুলল প্লুটো, তখন প্রজারপাইনের সঙ্গিনীরা ভয় পেয়ে যে যেদিকে পারল পালালো। প্লুটোর এই ভয়ঙ্কর কালো চেহারা দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো তখন এই বন্দিনী কুমারীকে নিয়ে তার রথে তুলে নিয়ে চলে গেল। এই বন্দিনী প্রজারপাইনকে রথে তুলে প্লুটো চলে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত রথ চালাতে লাগলো। কত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে পালিয়ে আবার পাতালে যাওয়া যায়। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, সে দ্রুত রথ চালাচ্ছিল কেন? তার ভয় হচ্ছিল যে প্রজারপাইনের মা সেরেস শীঘ্রই মেয়েকে খুঁজতে এই জায়গায় এসে হাজির হবে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছু সময় পরে প্লুটো একটা নদীর তীরে এলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, নদীটি ছিল কানায় কানায় পূর্ণ, একেবারে জলে ভরা, আর প্লুটো তো জলের মধ্য দিয়ে রথ চালাতে পারতো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, এবার যে অন্য পথে যাবে, অন্য দিক দিয়ে ঘুরে সে যাবে, তাতে সময় নষ্ট হবে, অনেক বেশি সময় লাগবে, তার এখন তাড়াতাড়ি পালানো দরকার। সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তাই প্লুটো কি করলো? সেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড,
রাজার হাতে তার ক্ষমতার প্রতীক হিসাবে যে একটি দণ্ড থাকে ওটাকে সেপ্টার বলা হয়। প্লুটো তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করল। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই মাটি দুভাগ হয়ে গেল, যেখানে সে আঘাত করলো সে জায়গাটা গর্ত হয়ে গেল, এবং রথ, ঘোড়া, আরও যা যা ছিল, মানে প্রজারপাইন, প্লুটো, সবাই সেই গর্তের মধ্যে প্রবেশ করল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রজারপাইন সিজড হার গার্ডেল and threw it far out into the river. তারপরে তারা গর্তে ঢুকতেই আবার উপরে মাটিটা বন্ধ হয়ে এলো। মাটি যখন আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে গর্তের মুখটা যখন আবার বন্ধ হয়ে যাচ্ছে মাটি দিয়ে, ঠিক সেই সময় প্রজারপাইন তার কোমর বন্ধনীটা, তার কোমরে একটা বেল্টের মতো বন্ধনী ছিল, সেটাকে ধরে ছুঁড়ে মারল নদীর জলে। পাশেই নদী, কোমরবন্ধনীটা নদীর জলে ছুঁড়ে মারল। She thought that the girdle might catch rich Ceres and her mother would be able to trace her lost daughter. কোমরবন্ধনীটা নদীতে ছুঁড়ে দিল কেন? সে ভেবেছিল এই কোমরবন্ধনী নদীর জলে ভাসতে ভাসতে একসময় ঠিক তার মায়ের কাছে পৌঁছে যাবে, এবং তার মা সেই পথ ধরে এসে তার সন্ধান করতে পারবে। ওই কোমরবন্ধনী দেখে তার মা বুঝতে পারবে যে কেউ প্রজারপাইনকে অপহরণ করেছে, এবং তারপর সে তার অনুসন্ধান করতে পারবে। ঠিক আছে, এইখানেও আমরা সেই সীতাহরণের দৃশ্যটা স্মরণ করি, কারণ সীতাকে যখন রাবণ পুষ্পক রথে করে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন সীতা ও তার গয়নাগুলো এরকম ছুটতে ছুটতে গিয়েছিল, যাতে পরে রামচন্দ্র তাকে এই গয়নাগুলো দেখে সেই পথ অনুসরণ করে খুঁজে পায়। ঠিক আছে, তাহলে আমরা প্রজারপাইনের অপহরণ, সেখানেও সীতাহরণের প্রতিচ্ছবি দেখলাম। আবার প্রজারপাইনের এই যে গার্ডেল বা কোমরবন্ধনী ছুঁড়ে নদীর জলে ফেলে দেওয়া, এখানেও সীতার গয়না ছুঁড়ে ফেলার প্রতিচ্ছবি দেখলাম। ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইউনিট এতটুকুই আছে। এই ফার্স্ট ইউনিট পড়বে, ভালো করে মিনিং বুঝবে, তারপরে তোমরা অ্যাক্টিভিটিগুলো চেষ্টা করবে। অ্যাক্টিভিটিগুলো করবে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5। ফার্স্ট ইউনিটের পরে এই 5টা অ্যাক্টিভিটিই আছে, অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত। এই কটাই তোমরা ট্রাই করবে। ঠিক আছে, নেক্সট ডে আবার সেকেন্ড ইউনিট আলোচনা করব। গুড নাইট।